নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং বার্তা। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। নির্বাচিত সরকার ছাড়া কাঙ্ক্ষিত সরকার সম্ভব নয়, জানালো মাত্তালনা ওবায়দুল্লাহ। ভিপি নূরের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল। শহীদ হাফেজ মোহাম্মদ হাসানের কবর জিয়ারত ছাত্রদল সম্পাদকের। বরগুনায় মশা নিধনে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান মনির। নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ সংস্কার ও গণহত্যার বিচার, জানালো আবু হানিফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। নির্বাচিত সরকার ছাড়া আকাঙ্ক্ষিত সরকার সম্ভব নয়, জানালো মাত্তালনা ওবায়দুল্লাহ। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে উল্লেখ করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাত্তালনা ওবায়দুল্লাহ ফারুক বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া কাঙ্ক্ষিত সরকার সম্ভব নয়। ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দেশের বিভিন্ন সেক্টরে সংস্কারের উদ্যোগ গ্রহণ করায় আমরা সরকারের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সংস্কার যেমন চাই, নির্বাচনও চাই। সংস্কারের নামে সময় ক্ষেপণ না করে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের পথে অগ্রসর হওয়াটা বাঞ্ছনীয়। তাছাড়া নির্বাচিত সরকার ছাড়া দেশের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয়। বৃহস্পতিবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কানাইঘাট পশ্চিম জোনের উদ্যোগী গাছবাড়ি বাজারে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। রাজাগঞ্জ ইউনিয়ন জমিয়তের সাবেক সভাপতি মাত্তালনা আব্দুল আজিজ বন্দরবাড়ির সভাপতিত্বে গণসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাত্তালনা আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাত্তালনা নজরুল ইসলাম, মাত্তালনা ইমরান হুসাইন ও মাত্তালনা বুরহান উদ্দিনের যৌথ পরিচালনায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জমিয়ত সভাপতি আরো বলেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের পূর্ব শর্ত হলো নিজেদের মধ্যে ইনসাফ তথা ন্যায় প্রতিষ্ঠা করা। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি সেক্টরে কর্তাগণ ইনসাফ ও ভারসাম্য বজায় রাখতে পারলে দেশের অনায়াসে শান্তি বিরাজ করবে। সমাজ ও রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে সরকারের পাশাপাশি জনগণকেও ভূমিকা রাখতে হবে। জমিয়তের সভাপতি মাত্তালনা ওবায়দুল্লাহ ফারুক তার নির্বাচনী এলাকা সিলেট ৫ আসনের আওতাধীন গাজী বুরহান উদ্দিন রোডের সংস্কার, গাছবাড়ি টু হরিপুর রাস্তার মেরামত ও প্রশস্তকরণ, সুরমা কুশিয়ারা নদীর ডাইক নির্মাণ ও ব্লক স্থাপনের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও তিনি কানাইঘাট জকিগঞ্জের বিভিন্ন অব্যবস্থাপনায় সমস্যা ও দুর্ঘটনার কথা উল্লেখ করে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন এবং সাংবাদিক মহলকে এলাকার সঠিক সংবাদ জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান। গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা মাত্তালনা শাফিকুল হক সুরইঘাটি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি মাত্তালনা নাজিমুল হাসান কাসেমি, যুগ্ম মহাসচিব মাত্তালনা কেফায়াতুল্লাহ আজহারি, সহকারী মহাসচিব মাত্তালনা বেলাল আহমদ ইমরান, জেলা উত্তরের সিনিয়র সহ সভাপতি মাত্তালনা নুরুন আহমেদ কাসেমি, উপজেলা জমিয়তের সভাপতি মাত্তালনা খালিলুর রহমান। ভিপি নূরের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল। পাটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বৃহস্পতিবার বিকেলে শহরের সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পৌরমঞ্চ চত্বরে এসে শেষ হয়। এর আগে বুধবার গলাচিপা অফিসার্স ক্লাবে ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার বক্তব্যের একাংশে বলেন, ছাত্র অধিকার পরিষদের জন্ম না হলে ২৪-এর গণঅভ্যুত্থান হতো না। ওই বক্তব্যে তিনি আরো বলেন, গলাচিপা বন্যতলী সড়কের কাজ বিএনপির ঠিকাদার কাজ না করে ফেলে রেখেছে, যার কারণে মানুষের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে। মিছিলটি গলাচিপা উপজেলা ভূমি অফিসের সামনে গেলে অপর পাশ থেকে নুরুল হক নূরের নেতাকর্মীরা হোন্ডা নিয়ে আসে। দুই গ্রুপ মুখোমুখি হলেও পরে তারা দুদিকে চলে যায়। নূরের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী পৌর চত্বরে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন খান, আব্দুল সালাম মৃধা ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন বক্তব্য রাখেন। শহীদ হাফেজ মোহাম্মদ হাসানের কবর জিয়ারত ছাত্রদল সম্পাদকের। জুলাই অভ্যুত্থানের সর্বশেষ শহীদ হাফেজ মোহাম্মদ হাসানের কবর জিয়ারত করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। বৃহস্পতিবার বিকেলে নেয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান গ্রামের জুলাই অভ্যুত্থানের সর্বশেষ শহীদ হাফেজ মোহাম্মদ হাসানের কবর জিয়ারত করতে যান নাছির উদ্দিন নাছির। কবর জিয়ারত শেষে শহীদ মোহাম্মদ হাসানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন ছাত্রদল সম্পাদক। জিয়ারত মোনাজাত শেষে শহীদদের পরিবারের খোঁজ খবর নেন নাছির। এছাড়াও তিনি শহীদ হাসানের মায়ের সঙ্গে দেখা করে তাকে সান্ত্বনা দেন। তিনি শহীদ হাসানের মায়ের সামনে প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় জুলাইয়ের সব শহীদ পরিবারের পাশে থাকবে এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য সচেষ্ট থাকবে। এ সময় নাছির উদ্দিন নাছিরের সঙ্গে স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বারগুনায় মশা নিধনে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান মনিরের। সরকারের উদাসীনতার কারণে বারগুনায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বারগুনা 2 আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তিনি মশা নিধনে সরকার এবং স্থানীয় সংশ্লিষ্ট প্রশাসনকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বৃহস্পতিবার কালবেলার সঙ্গে আলাপকালে সরকারের প্রতি এই আহ্বান জানান তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান মনি বলেন, সরকারের দৃষ্টি রাখা উচিত সব জায়গায়, কিন্তু এই সরকার সব জায়গায় দৃষ্টি রাখতে পারছে না। বারগুনায় প্রচন্ড পরিমাণের মশার উপদ্রব হয়েছে, কিন্তু মশা তাড়ানোর কিংবা নিধনের কোনো কার্যক্রম নেই। প্রশাসন এক্ষেত্রে পুরোপুরি উদাসীন। একমাত্র ডেপুটি কমিশনার পরিশ্রম করেন, বাকি আর যারা আছেন সবাই উদাসীন। এরকম একটা পরিস্থিতিতে ক্রাশ প্রোগ্রাম নিয়ে মশা মারতে হবে, মানুষকে সচেতন করতে হবে, একই সঙ্গে ডেঙ্গুতে যাতে মানুষ মারা না যায় তার ব্যবস্থাও করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 5000-এর বেশি জন। এর মধ্যে বারগুনা জেলাতেই আক্রান্ত হয়েছে 1204 জনের অধিক। নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ সংস্কার ও গণহত্যার বিচার জানালো আবু হানিফ। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ সংস্কার ও গণহত্যা বিচার। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করা হোক, গণহত্যার বিচারের অগ্রগতি করা হোক। এই দেশের মানুষ বিগত 15 বছর ভোট দিতে পারে নাই। গণতন্ত্রকামী মানুষ ভোট দিতে চায়, তাই মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের পুলের ঘাট বাজারে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আবু হানিফ বলেন, বিগত সময়ে কিশোরগঞ্জে আওয়ামী লীগের অনেক নেতা ছিলেন, কিন্তু এই এলাকায় কোনো উন্নয়ন করেনি। এই পুলের ঘাট বাজারে সবসময় জনজট থাকে, কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। স্বাধীনতার 53 বছরে এই দেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু শাসন ব্যবস্থার পরিবর্তন হয়নি। যে দল ক্ষমতায় ছিল তারা জনগণকে শাসন করেছে, শোষণ করেছে। এই ব্যবস্থার পরিবর্তন করার সুযোগ দিয়েছে জুলাই গণ অভ্যুত্থান। আমরা চাই রাষ্ট্রের সংস্কার করা হোক। তিনি আরো বলেন, 2018 সালের পর থেকে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। সেই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে নুরুল হক নূর। অসংখ্যবার হামলার শিকার হয়েছে, মামলা খেয়েছে, জেল খেটেছে, তারপরেও আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ করে নাই। জুলাই গণ অভ্যুত্থানের সময়েও কারাগারে থাকা অবস্থায় রিমান্ড শেষে বলেছিল আওয়ামী লীগের 90% পড়ে গেছে আর 10% ধাক্কা দেন। বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এক আপোষহীন চরিত্রের নাম নুরুল হক। এই নূর কোনো সময় আপোষ করে নাই, ভবিষ্যতেও আপোষ করবে না। আবু হানিফ আরো বলেন, জুলাই গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ চাঁদাবাজি, দখলদারি করত। তাদের পতনের পরেও অন্য অনেকেই এখন সেই দখলদারি, চাঁদাবাজি শুরু করেছে। আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসন টিকে নাই। সুতরাং নতুন করে কেউ আওয়ামী লীগের মতো আচরণ করলে তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে। যারা চাঁদাবাজি, দখলদারি করছেন তারা আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিন। গণ অধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম শাফিক বলেন, আমরা জনগণের জন্য কাজ করতে চাই, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মমিনুল ইসলাম বলেন, আমরা আজকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে লিফলেট বিতরণ করতে এসে মানুষের অনেক সমর্থন পেয়েছি। কিশোরগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরী সঞ্চালনায় এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।